দূর থেকে আয়াতটি 7 বার পড়ুন, সে আপনাকে ভালোবাসবে, সে আপনার কাছ থেকে চলে গেছে, সে আবার ফিরে আসবে। এই বিষয়ে আমরা 99% মানুষ জানি না। দেখুন, যে আমলের কথাটা আমি আজকে আপনাকে বলছি সেটা হচ্ছে কোরআনী আমল। পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, পৃথিবীতে সব কিছু সন্দেহান হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো মানুষকে মিথ্যা মেসেজ দেয় না। আল্লাহ পাকের কোরআনটা হচ্ছে এমন, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআনে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। যা কিছু আমি আল্লাহ ঘোষণা করেছি তা কিছু আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আমার বান্দাকে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার স্বামী যদি বিদেশে থাকে অথবা আপনার স্ত্রী যদি বাবার বাড়িতে থাকে, আপনার কাছ থেকে অনেক দূরে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব কোরআনের এই আমলটি আপনি করুন। কোরআনের এই আমলটা যদি আপনি করতে পারেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রিয় মানুষকে আমার আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবেন। অনেক সময় আছে যে স্ত্রী চলে যাওয়ার পরে অনেক পুরুষ তারা ডিপ্রেশনে পড়ে যায়, টেনশনে পড়ে যায়। আপনার ঘর বাড়ি দালান কোঠা সব কিছু আপনার আছে, কিন্তু আপনার মনের মানুষ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার জীবনটাই অনর্থক। আপনার কাছে মনে হবে যে আসলে আমি মনে হয় সবচাইতে বড় অসহায়, কিন্তু আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, আপনার মহাব্বতের মানুষ আপনার পাশে আছে। তখন আপনি মনে করবেন যে আমি মনে হয় সারা পৃথিবীতে যদি সবচাইতে সুখী মানুষ একজন থাকে, এর ভিতরে একজন হচ্ছে আমি। এই জন্যে বাবা, একজন প্রিয় মানুষ বা কাছের মানুষ যদি নিজের কাছ থেকে চলে যায়, এটা যে কি পরিমাণ কষ্টকর বিষয়, এটা যার চলে গেছে সে হারে হারে বুঝবে, আপনি কখনো বুঝবেন না। আমরা অনেক সময় আছি, একটা মেয়েকে হোক অথবা একটা ছেলেকে হোক, আমরা জীবনের চাইতে বেশি মহাব্বত করে ফেলি। সে যদি অন্যায় করে তারপর আমার কাছে ভালো লাগে, সে যদি নেই কথা বলে তারপর আমার কাছে ভালো লাগে। এই ভালোবাসার প্রিয় মানুষটা যদি দূর থেকে হারিয়ে যায়, নিজের কাছ থেকে হারিয়ে যায়, এটা আমাদেরকে তিলে 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 আমাদেরকে শেষ করে দেয়। এই জন্যে আপনার যাতে করে আপনার ভালোবাসার মানুষ যাতে করে আপনার কাছ থেকে দূরে চলে না যায়, আপনার পাশেই যেন থাকে। আর আপনি তাকে চাচ্ছেন যে আপনি আপনার জীবন সাথী বানানোর জন্যে, তার সাথে অবৈধ কোনো কাজ করবেন না, হারাম কোনো কাজ করবেন না, আপনি চাচ্ছেন তাকে জীবন সাথী বানানোর জন্যে, তাহলে বাবা আমি আপনাকে সাজেস্ট করব এই আমলটি আপনি করুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আমার আল্লাহ পৌঁছায়া দিবেন। অনেকে আছে যে আমাকে বলে, হুজুর, মিজানুর রহমান হুজুর, আপনার আমলগুলো তো আমি সবগুলা করি, কিন্তু আমি তো এটার রেজাল্টটা তো আমি পাচ্ছি না। বাবা আমি আপনাকে বলছি, একদিন আর 2 দিন করলে আপনি কিভাবে রেজাল্ট পাবেন? আপনি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করুন, যতদিন পর্যন্ত কাজ না হবে ততদিন পর্যন্ত আমি করবই করবই করবই। কেন আপনি এত ডিপ্রেশন টেনশনের ভিতরে কেন ভোগেন? আপনি জানেন, আমি আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ বলি। এক আল্লাহ পাকের পিয়ারা বান্দা হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পরে ওনার সাথে ওনার মুরিদানকে নিয়ে গেছে, ওনার শাগরিদকে নিয়ে গেছে, ওনার খাদেম ওনাকে নিয়ে গেছে। নেওয়ার পরে এই আল্লাহ পাকের এই পিয়ারা বান্দা আল্লাহর ওলি, তিনি বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওই সময় এগুলা বলে না, কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ পাকের এই পিয়ারা বান্দা লাব্বাইক বলতেছে। আর আসমান থেকে একটা আওয়াজ আসছে, লা লাকা লাব্বাইক, তো লাব্বাইক আমি আল্লাহ কবুল করি নাই। এই কথাটা খাদেমের কানে পৌঁছে যাওয়ার পরে খাদেম বলতেছে, হুজুর আপনি বারবার, একবার নয় 2 বার নয়, অনেকবার আপনার সাথে আমি হজ করতে আসছি, আপনি যতবার বলেছেন লাব্বাইক লাব্বাইক, আর আসমান থেকে কে যেন বলে লা লাকা লাব্বাইক, তাহলে আপনার লাব্বাইক তো কবুল হচ্ছে না, তারপরও কেন বারবার বারবার মদিনার দিকে কেন ছুটে আসেন? এবার এই আল্লাহর ওলি কি জবাব দিয়ে দেখেন। আল্লাহর ওলি বলতেছে, বাবা আমাদের তো আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আমার আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে তাহলে আমি কার কাছে যাব? দুনিয়ার নিয়ম হচ্ছে, ভিক্ষুক যখন এক ঘরে গিয়ে ভিক্ষা না পায় তাহলে অন্য ঘরে তালাশ করে, অন্য ঘরে গিয়ে না পাইলে আবার অন্য ঘরে তালাশ করে। আমার আল্লাহ যদি আমাদেরকে ভিক্ষা না দেয়, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো মালিক নাই, তাহলে কার কাছে চাইব? আমার আল্লাহ যদি কবুল নাও করে তার কাছে চাইতে হবে, কবুল করলেও তার কাছে চাইতে হবে। এই কথা বলার পরে
আবার পরের বছর যখন হজ করতে আসছেন, লাব্বাইক যখন বলেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার পেয়ারা বান্দা, এই বছর যারা হজ করতে আসছে তোমার কারণে সমস্ত হাজী সাহেবের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি হাল ছাড়েন নাই। উনি যদি বলতেন আল্লাহ যেহেতু কবুল করে না, যাক বাদ, আর আমি হজই করব না। এই জন্য বাবা, যতদিন পর্যন্ত কবুল না হবে ততদিন পর্যন্ত আপনি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, হাল ছাড়বেন না। হাল না ছাড়লেই আমার আল্লাহ কবুল করবেন। আমরা 2 দিন করার পরে আমার নামে রিপোর্ট করেন, আমাকে আপনারা অ্যাক্সেস করেন, আমাকে আপনারা প্রশ্নের সম্মুখীন করেন। কেন বাবা, কেন, কোন কারণে? আমি তো আপনাকে এই প্রসেসগুলা দেখাবো, এই প্রসেস মোতাবেক আপনি আমল করা শুরু করে দিবেন, এটাকে লাজেম বানিয়ে ফেলবেন। এটা তো শুধু খালি আপনার স্ত্রী আসবে তা নয়, আপনার ভালোবাসার মানুষ আসবে তা নয়। এটা তো করলে দুনিয়া তো ফায়দা হবে, পরকালে ফায়দা হবে, আর আপনার প্রিয় মানুষ আপনার কাছেও চলে আসবে, অনেকগুলা লাভ। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, মাত্র 7 বার, দূর থেকে 7 বার পড়ুন, ভালোবাসবে এবং কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা 99% মানুষ আমরা জানি না। আপনি কি করবেন, কি নিয়মে আমলটা করবেন? আমি আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে এই আমলগুলো আপনি শেষ রাত্রে করলে সবচেয়ে ভালো হয়। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, ওই সময় আমলটা আপনি করবেন, ওই সময় করবেন। রাত 3টা, 2টা, 4টা এই সময় আপনি আমলটা করবেন। 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজ বসে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদটা আমরা নামাজে পড়ি, দুরূদ ইব্রাহিম 11 বার। তারপরে আবার 11 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ না পড়লে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার শেষ। তারপরে সূরা তোহার 39 নম্বর আয়াতটা আপনি কমাস কম আপনি 7 বার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এতটুকু পড়বেন। আর একটু বাড়ায় বলছি, এটা পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, 2 বার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই আল্লাহ তাআলার বান্দা, এইভাবে আপনি 7 বার আপনি পড়বেন। কোরআনুল কারীমের আয়াতটা আপনি 7 বার আপনি পড়ার পরে যদি আপনার স্বামীর কোনো ছবি থাকে, ছবির মাঝে আপনি ফু দিবেন আর বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার স্বামী বিদেশের জমিনে চলে গেছে, আজকে 2 বছর হয়ে গেছে, আজকে 6 মাস হয়ে গেছে, এখন আমার সাথে কোনো যোগাযোগ নাই, এমন কি সে নাকি আমাকে ছেড়ে দিবে। রব্বুল আলামিন, আমার স্বামী যাতে করে আমাকে ছেড়ে না দিয়ে আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা মহাব্বত তুমি পয়দা করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার 2টা সন্তান আছে, তাদের ভরণ পোষণ আদায় করে না, সন্তানের মহাব্বত তার অন্তরের ভিতরে তুমি পয়দা করে দাও। এ বাবা শোনা, শুধু তা নয়, এমনটা যদি আপনার স্ত্রীও যদি আপনার বেলা করে, তাহলে স্ত্রীর জন্য আপনি আমলটা করবেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, আর আসবে না, আমি শুনেছি সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমার সংসার নাকি করবে না। হে আল্লাহ, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, তুমি তো আলিমুল গায়ব, তুমি বান্দার মনের খবর, দিলের খবর জানো। আল্লাহ, যে উদ্দেশ্যে আজকে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার মনের আশা কবুল করে নাও। ও যুবক ভাই, এমন একটা মানুষকে আপনি বড় ভালোবাসছেন, বড় মহাব্বত করেছেন, জীবন সাথী হিসাবে আপনি তাকে চেয়েছেন, কিন্তু না, ওই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। ওই মানুষটাকে পাওয়ার জন্য যদি আপনি আমলটা করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আপনার মহাব্বত, তার ভালোবাসা পয়দা করে দিবে। একটা মানুষকে আপনি ভালোবাসতেন, মহাব্বত করেছেন, তাকে আপনি চেয়েছেন জীবন সাথী বানাবেন, আপনার জীবন সাথী তাকে বানাবেন আপনি চেয়েছেন, কিন্তু ওই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, তাহলে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাকের কাছে এমন কোনো কাজ নাই যেটা অসম্ভব, যেটা আমাদের কাছে অকল্পনীয়, আমাদের কাছে অসম্ভব, সেটা আমার আল্লাহ পাকের কাছে সম্ভব। এই জন্যে নৈরাশ হবে না। আল্লাহ তো কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার সময় কখনো নৈরাশ হবে না। আমি আল্লাহ পাকের কাছে চাও, অসম্ভবকে সম্ভব করার একমাত্র শুধুমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ।
আমার কাছে চাও। এই জন্যে বাবা আমি আপনাকে বলবো মাত্র 7 বার দূর থেকে আপনি আমলটা দূর থেকে আয়াতটি 7 বার ভালোবাসবে, কাছে চলে আসবে। 99% মানুষ আমরা জানি না, আমলটা আমরা করবো ইনশাআল্লাহ।